আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে 23 সালে বোর্ডে যেটা আসছিল যে 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। অর্থাৎ আমি যদি একটু এঁকে ফেলি তাহলে কি হবে, একটা বস্তুর ভর ছিল হচ্ছে 10 কেজি, আর একটা বস্তুর ভর ছিল কত, 5 কেজি। 5 কেজি এও ওদিকে যাচ্ছে, এও এইদিকে আসছে। সো দুটার পরস্পর দিকে কত বেগে আসছে, 20 এবং 30। সো U1 ছিল 20, U2 হচ্ছে 30। ওকে, সো যাত্রা শুরুতে তাদের মধ্য দূরত্ব ছিল 1 কিলোমিটার। মধ্য দূরত্ব মানে মাঝখানে দূরত্ব ছিল 1000 মিটার। ভালো কথা। বসে বস্তুদের মধ্যে সংঘর্ষটা কি হয়েছে বলতো, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। মানে কি, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে যে তাদের শক্তির সংঘর্ষের আগের শক্তি যা ছিল, সংঘর্ষের পরে শক্তি কি বলতো তাই ছিল, শক্তির পরিবর্তন হয়নি। আর শক্তির পরিবর্তন না হলে এটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, চলো ক নম্বর প্রশ্ন যাই। ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস দূরত্ব 6-8 যে প্রশ্ন না, গোলীয় আয়নার মধ্যে মেরু থেকে প্রধান ফোকাসের মধ্যে যে দূরত্ব তাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। গোলীয় আয়নার মধ্যে একটু লক্ষ্য করো, গোলীয় আয়নার মধ্যে সেটা হইতে পারে উত্তল, হতে পারে অবতল। সো অবতল দিয়ে দেখাচ্ছি, এই যে মেরু, পি হচ্ছে মেরু এবং হচ্ছে প্রধান ফোকাস যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা তোমরা লিখতে পারো, বাট আমাদের বইয়ে একটু খেয়াল করো, দেখো আমাদের বইয়ে হয়তো একটু ডিফারেন্টভাবে দেওয়া আছে, তোমরা এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। যে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর যত দূরত্বে মিলিত হয় বা যত দূর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে বলা হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব। এটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে এখানে ব্যাখ্যা করা আছে, এটা দিলেও হবে। বাট তোমরা আমি যেটা বলেছি যে গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা লিখলেও কোনো সমস্যা নেই, এটা বেটার হবে। ওকে, সেকেন্ড কোশ্চেনে আসো। বলছে যে বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য না হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে জিনিস মনে রাখতে হবে, গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য না হতে পারে। আচ্ছা, আসলে বেগ মানে কি? সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তনকে বেগ বলা হয়। একটু কোশ্চেনটা যাই। হ্যাঁ, সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তনকে বলা হচ্ছে বেগ, এবং ত্বরণ হচ্ছে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখন যখন একটা বস্তু, মনে করো একটা বস্তুর বেগের মান বা দিক, যেহেতু বেগও ভেক্টর রাশি এবং ত্বরণও ভেক্টর রাশি, যদি একটা কোনো বস্তুর বেগের মান বা দিক দুটোর একটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা কি ত্বরণ ঘটবে। মান বা দিকের পরিবর্তন হলেই ত্বরণ সেখানে ঘটবে, কারণ বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। সো মান বা দিক যে কোনো একটা পরিবর্তন ঘটলেই সেখানে ত্বরণ ঘটবে। এখন একটা বস্তুর গতিবেগ শূন্য হলে ত্বরণ শূন্য না হতে পারে। যেমন আমি যদি উদাহরণ দিই, একটা গোল বস্তু, সাপোজ ধরে নাও একটা বস্তু, তুমি সাপোজ একটা বৃত্তাকার পথে তুমি কি ঘোরাচ্ছ, একটা সুতা বেঁধে একটা বস্তুকে ঘোরাচ্ছ। দেখো ও যখন এখানে আসে, ওখান থেকে যখন এখানে আসলো, দেখো সরণ কিন্তু শূন্য। কেন সরণ শূন্য? এই দূরত্ব যা, ব্যাসার্ধ যা, ঘুরে আসে এখানেও কি ব্যাসার্ধ কি বলতো তাই, সরণ কিন্তু হয়নি, সরণ শূন্য। ঠিক আছে, বা সরণ শূন্য না হতে পারে, আমরা যদি বলি ব্যাসার্ধ সরণ শূন্য। আবার খেয়াল করো, কিন্তু দিক পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সেখানে ত্বরণ হয়েছে। ব্যাসার্ধ কিন্তু সেম, বাট দিক পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সেখানে ত্বরণ হয়েছে। তাহলে বেগ শূন্য হওয়ার কারণে কি, বেগ যেহেতু ব্যাসার্ধ শূন্য, সরণ শূন্য, তাহলে বেগ শূন্য, কিন্তু দিক পরিবর্তন হয়েছে না, দিক পরিবর্তনের কারণে কিন্তু সেখানে ত্বরণ থাকতে পারে। এভাবে আমরা লিখতে পারি। বা আমাদের দেখো বইয়ে আসো, বইয়ে একটু লক্ষ্য করো কি বলছে, দেখো যে বইয়ে লক্ষ্য করো, বলছে হচ্ছে বস্তুর বেগ ও ত্বরণ ভেক্টর রাশি, যেটা বললাম আমি তোমাকে। বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বস্তুর বেগ বলা হয় এবং সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। যদি কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয় তখন সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কি বলতে হয়। আবার একটা বস্তুকে যদি সবার উপরে নিক্ষেপ করো সেখানে বেগ শূন্য, বেগ কি হবে বলতো শূন্য হবে, কিন্তু বস্তু কিন্তু অভিকর্ষ ত্বরণ থাকবে, কারণ পৃথিবী ওকে একটা বলে টান দিচ্ছে এখনো। ওই জায়গায় বেগ শূন্য হলে কিন্তু ত্বরণ শূন্য হবে না, অভিকর্ষ ত্বরণ জি সেখানে কাজ করবেই। তাই এই ক্ষেত্রে তুমি এটা উদাহরণ দিতে পারো, আমি যেটা বলছি সেটাও দিতে পারো, তুমি ইচ্ছা করলে এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তখন দেখো কিন্তু নিক্ষিপ্তের সময় বস্তু ত্বরণ অভিকর্ষ ত্বরণের সমান হয়, যেটা বললাম আমি তোমাকে। তাই বলা যায় গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য না হতে পারে। এটা তুমি তোমার মতো করে এক্সপ্লেন করতে পারো, কোনো সমস্যা নেই। গতে আসো। যাত্রা শুরুর কত সময় পর
বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে। যাত্রা শুরুর কত সময় পর সংঘর্ষ হবে? আমরা উদ্দীপকটা কিন্তু আগেই লিখে ফেলছি, আমি আরেকটু বলি তোমাদেরকে। একটা গাড়ি ছিল 10 কেজি, একটা ছিল 5 কেজি, দুটা পরস্পর বিপরীত দিকে আসছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটার। এর আদিবেগ 20, অধিবেগ কি বলতো 30। এখন বলছে কখন এরা সংঘর্ষ মিলিত হবে। তো আমি ধরলাম যে এই গাড়ি অতিক্রম দূরত্ব ধরলাম S1, আর এর হচ্ছে কি বলতো S2। এ যদি 500 যায় ও 500 আসবে, এ 300 গেলেও 700 আসবে, ও 200 গেলেও 800 আসবে, যেখানে যাক মিলিত এক পয়েন্টই হবে। তাহলে ধরলাম প্রথম গাড়ির অতিক্রম দূরত্ব S1 ধরলাম, দ্বিতীয় গাড়ির অতিক্রম দূরত্ব ধরলাম কি বলতো S2। তাহলে অতএব আমি বলতে পারি না প্রশ্ন মতে S1 S2 সমান সমান দু জায়গায় দূরত্ব যোগ করলে কি 1000 হবে কি হবে না? যোগফল 1000 হবে। বা S1 সমান সমান কি বলতো, ত্বরণ না বললে, এটা কি ত্বরণ বলে নেই, ত্বরণ না বললে সেটা সমবেগ। সমবেগ সূত্র কি? সমবেগ সূত্র হচ্ছে VT। তাহলে V1T প্লাস V2T ইকুয়ালস টু 1000। আবার বা T কমন নাও, V1 প্লাস V2 সমান সমান 1000। এখন দেখো ক্যালকুলেশন করো তোমরা, এখন একটু কাজ করো। বা T ইকুয়ালস টু 1000, V1 কত ছিল বলো দেখি। দেখো V1 আদিবেগ ছিল 20, হচ্ছিল 30, তাহলে 50। এটা যোগ করলে 50 হবে, গুণ হয়েছে ভাগ হয়ে যাবে 50। তাহলে 0, 5 × 100, 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর বস্তু দুটি সংঘর্ষ হবে। তোমরা আমি যেভাবে করেছি এভাবে করলে হবে। বা আমাদের বইয়ে দেখো, আসো বইয়ে আসো, বইয়ে উত্তরে যাই চলো। বইয়ের উত্তরে কী দেওয়া আছে দেখো, ধরি। হ্যাঁ এই দেখো সেমভাবে ধরছে। প্রথমটা T1, প্রথমে x ধরে করছে, পরেরটা কারণ দ্রুতটা যদি প্রথমটা x হয়, পরেরটা কি 1000 - x হয়, বাকিটা যেটা ছিল 1000 - x, একটা হচ্ছে x - x, s - x, পরেরটা হচ্ছে সমবেগ যেহেতু s = vt। তো এখানে সমীকরণ নিয়ে করে উত্তর দেখো 20 আসছে। বা আমি যেভাবে তোমাদের করিয়েছি সেভাবে করলেও স্মার্ট হইতে হবে। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তুমি করতে পারো, সমস্যা নেই। উত্তর দেখো 20 সেকেন্ড পর সংঘর্ষ হবে। ওকে, আমরা চলো ঘতে যাই। কি বলছে? সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? আচ্ছা, কোনটির ভরবেগ বেশি হবে? ভরবেগ হচ্ছে কি P = mv। তো আমরা একটু উদ্দীপক যেটা লিখছি একটু লিখে ফেলি, এটা কেটে দিই, এটা তো কোনো কাজ নাই। আই হোপ। সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে খেয়াল করো। এখানে যেহেতু বলছে একটু লক্ষ্য করো, এইদিকে আছে ওইদিকে আসতেছে। সংঘর্ষের পর, আগে না, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? তাহলে আমি লিখি প্রথমটির ভরবেগ, প্রথম গাড়ির ভরবেগ সংঘর্ষের পর। হ্যাঁ, তাহলে P = কি mv। সো m ছিল কত প্রথম গাড়ি? 10 কেজি। এখন বেগ সংঘর্ষের পর এর শেষ বেগ কত তুমি জানো? শেষ বেগটা বের করতে হবে। তো আমরা জানি ইন্ডিভিজুয়াল বেগ কীভাবে বের করে, V1 = পড়েছিলাম না, m1 - m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। এখানে মিলিত বেগ বলে নাই, মিলিত বেগ বললে আমরা ভি বের করে নিতাম মিলিত বেগের সূত্র দিয়ে। এখানে কিছুই বলে নাই, কিছু না বলা মানে সংঘর্ষের পর দুই দিকে চলে গেছে বা কোনো একদিকে চলে গেছে জানা যায় আমাদের। তো চলো আমরা বের করে নিব সংঘর্ষের পর। V2 দেওয়া নাই বলে আমরা V1 এবং V2 ইন্ডিভিজুয়ালি যে সূত্রটা সেটা ইউজ করব, যেটা সূত্র সিঙ্গেল পয়েন্ট বের করে। V1 m1 কত আছে বলো দেখি। m1 আছে হচ্ছে 10 মাইনাস m2 হচ্ছে কত বলো তো 5, u1 হচ্ছে কত 20 প্লাস 2m2 হচ্ছে কত 5, u2 হচ্ছে -30। কেন -30? এই বেগের বিপরীত দিকে ওই বেগটা আসতেছে, মনে রাখতে হবে। m1 হচ্ছে কত রে 10 + 5। সো দেখো আনসার কত আসে, দেখো একটু ক্যালকুলেশন করো। 5 × 20 প্লাস 10 - 30, 200 ভাগ হচ্ছে 25, -8 মিটার পার সেকেন্ড। এটা 8 কেন আসলো ভাই? মাইনাস কেন আসলো? তার মানে ধাক্কা যখন লাগতেছে লেগে মাইনাসের দিকে চলে আসবে, এই দিকে চলে আসবে, বিপরীত দিকে মানে মাইনাস। বেগ কিন্তু এই মাইনাস মানে ঋণাত্মক দিক নির্দেশ করে। তাহলে আমার মানগুলো তো ঠিক লিখছি কিনা? 10 5, একটু 10 5, হ্যাঁ 10 কেজির 5 কেজি দ্বিতীয়টার, আদিবেগ 20, অধিবেগ হচ্ছে 30, আদিবেগের 20 হচ্ছে 30। তাহলে আমরা m1 - m2 u1 2m2 u2। সো এখানে আমরা u1 কত ছিল 20, m1 এর মান 10, m2 এর মান হচ্ছে কত 5 ইউজ করছি, 2 বসাইছি, m1 এর মান কত বলতো 5, u2 এর মান হচ্ছে 30। এখন আমাদের মান চলে আসছে 8 মিটার পার সেকেন্ড। এবার দ্বিতীয় গাড়ি দেখো 8 বসাও, -8 বসাও, কত আসলো -80 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভরবেগ। মাইনাস মানে এখানে বিপরীত দিক নির্দেশ করতেছে, কোনো ভ্যালু নির্দেশ করতেছে না। আচ্ছা, দ্বিতীয় গাড়ির ভরবেগ P2 mv mv2 m2 v2, এটা 1 দাও, 1 1 v1। ওকে, সো m2 কত ছিল 5 কেজি। চলো v2 বের করি। আবার v2 জন্য আবার আমার সেম প্রসেসে কাজ করতে হবে। চলো একটু ছোটো করে নেই, জিনিসটা তাহলে দেখতে সুন্দর হবে। ছোটো হচ্ছে না কেন? চলো
তাহলে V2টা একটু অন্য কালার দিয়ে করি, বুঝতে সহজ হবে। V2 এর সূত্র কি বলতো, M2। এবার ওই উল্টাটা হবে, M2 আগে চলে আসবে, M মাইনাস M1। এবার আসবে U2 এখানে হবে প্লাস 2 M1 U1 ডিভাইড বাই M1 প্লাস M2। মান বসে M2 কত ছিল বলতো 5 মাইনাস 10, U2 ছিল কত বলতো মাইনাস 30। তাহলে এখানে মাইনাস 30 গুণ হবে প্লাস 2 M1 U1। M1 ছিল কত বলতো 10, U1 ছিল হচ্ছে 20 ডিভাইড বাই 10 প্লাস 5। দেখো মান চলে আসবে আমাদের কত, মাইনাস প্লাস 5 5 3 5 15 150 প্লাস 200 400 ভাগ হচ্ছে 15 36.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শেষ বেগ, ওর দিকে যাবে। তাহলে আমরা শেষ বললাম 36.67 ইন্টু 5, তাহলে 183.33 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরেই দুইটারই ভরবেগ বের করছি। এরও ভরবেগ বের করছি, এরও ভরবেগ বের করছি। দেখলাম P1 হচ্ছে ছোট এবং P2 হচ্ছে কি বলতো বড়, অর্থাৎ দুইটা সমান হবে না। দেখো কি বলছে কোশ্চেন, কি বলছে দেখো, কোশ্চেনে বলছে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? অবশ্যই P2 ভরবেগ কি বলতো বেশি হয়েছে। চলো আমাদের কোশ্চেনে চলে যাই। আমরা মান ইউজ করে যে কাজটা করছি, চলো আমাদের বইয়ে চলে যাই। বইয়ে কি করছে, বইয়ে যদি যাই একটু খেয়াল করো, আমাদের বইয়ে 133 আসছিল না? হ্যাঁ 183। ক্যালকুলেটর আমি কি ভুল করলাম না ওরা ভুল করলো? শেষ বেগ 36, হ্যাঁ 183 একটা আসছে। আরটা হচ্ছে M1 V1 কত আসলো প্রথম বস্তুর ভরবেগ 133, এটা 83, এটা আমাদের ঠিক আছে। এখানে 33 কেন আসলো? 13 পয়েন্ট, একটু দেখি আমরা 13 পয়েন্ট সামথিং, এটা 8 আসছে, ওদের 13 আসছে কেন? 10 মাইনাস 5 ইন্টু 20, 2 5 মাইনাস 30, 2 5 মাইনাস 30, নিচে হচ্ছে 10 প্লাস 5, হ্যাঁ 13 আসলো। এটা আবার এটা করি দেখি, 10 মাইনাস 5 ইন্টু 20 200 প্লাস 2 ইন্টু 5 3 5 15 30, হ্যাঁ 300 মাইনাস 200 থাকে, 200 ভাগ 15 13.33। আচ্ছা এটা একটু ভুল হয়েছে, 13.33। আমি একটু এটা কারেকশন করে নিই, একটু কারেকশন করে দিই তোমাদের, এই ক্যালকুলেশনটা একটু কারেকশন করে দিই। হ্যাঁ এটা একটু ভুল হয়েছে আমাদের, এটা হচ্ছে 10 প্লাস 5 হবে, আমি মানে 15 প্লাস 5 ধরেছি, 13 পয়েন্ট হবে 33 মিটার পার সেকেন্ড। এখানে একটু কারেকশন করে নাও, এটা যা আসবে তোমার যা আসছে এখানে 13 পয়েন্ট বসাও, এখানে এটা বসাও। আমাদের বই যেটা আছে মাইনাস 13 পয়েন্ট মাইনাস ছিল 13.33, তাহলে হবে মাইনাস 133.33 কেজি মিটার ইনভার্স 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ির ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির ভরবেগ। তাহলে আমরা হচ্ছে দেখো খেয়াল করো, আমাদের বইয়েও সেম ভাবে করা আছে যে প্রথম গাড়ির ভরবেগ বের করা হইলো প্রথম গাড়ির ভরবেগ সংঘর্ষের পরে, এবং দ্বিতীয় গাড়ির বেগ বের করে ভরবেগ বের করা হয়েছে। আমরা কিন্তু সেম ভাবে তাহলে দুটো ভরবেগের মধ্যে কোনটা বেশি বলতো, সুতরাং সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির ভরবেগ বেশি হয়েছে। আশা করি তোমরা এই বোর্ডটি বুঝতে পারছো। তো তোমরা যারা এখনো আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।